বাংলাদেশি ক্রিকেটার যে টিমে থাকবে সেই টিম চ্যাম্পিয়ন হবে না, এটা তো হতেই পারে না। বলতেছি পিএসএল এর কথা। পিএসএল সাকিব, মিরাজ, রিশাদ তারা কিন্তু চ্যাম্পিয়ন। অভিনন্দন, অভিনন্দন লাহোর কালান্দার্স। কি দুর্দান্ত ম্যাচ, ওয়াও! যদিও আজকের ম্যাচে সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ চান্স পায় নাই, কিন্তু রিশাদ হুসাইন কিন্তু দুর্দান্ত। রিশাদ হুসাইন দুর্দান্ত, আজকেও একটা উইকেট পেয়েছে। অন্যান্য বাকি বলার থেকে রিশাদ হুসাইন খুবই ভালো বল করেছে। তো ফাইনালি অভিনন্দন, কনগ্রাচুলেশনস লাহোর কালান্দার্স, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান এবং রিশাদ হুসাইন। তো আজকে দেখেন যে ফিনিশিং টাচ দিয়েছে সেকান্দার রাজা। আপনারা জানেন 22 বছর পর জিম্বাবুয়ে ভার্সেস ইংল্যান্ডের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এবং 5 দিনের ম্যাচ 3 দিনে শেষ হয়ে যাওয়াতে সেকান্দার রাজা আবারও পিএসএলে যুক্ত হয়েছে এবং সেটা মানে কি বলবো, অলৌকিকভাবে ম্যাচের টস হওয়ার 10 মিনিট আগে সে টিমের সাথে যোগ দিছে। হ্যাঁ, মানে কি বলবো, আসছে এবং জয় করছে, এটাই বলা চলে। সেকান্দার রাজার ইনিংসটা হচ্ছে 7 বল থেকে 22 রান, 7 বলে 22 রান, 300 প্লাস স্ট্রাইক রেট। ভাবা যায় 300 প্লাস স্ট্রাইক রেট ব্যাটিং করার মতো কয়টা ব্যাটার আছে একটু ভাবেন তো। হ্যাঁ, 7 বলে 22 রান, 2টা 6, 2টা 4, কি অসাধারণ। লাস্ট 2 বলে সেকান্দার রাজা একটা 6 এবং একটা 4 মেরে জয়ের বন্দরে পৌঁছে দেয় লাহোর কালান্দার্সকে। সত্যি মানে জিম্বাবুয়ের সেরা ক্রিকেটার সেকান্দার রাজা, ইতিহাসের সেরা ক্রিকেটার, যেমন বাংলাদেশের সাকিব আল হাসান সেরা ক্রিকেটার, সেম সেকান্দার রাজা জিম্বাবুয়ের সেরা ক্রিকেটার। এটা চোখ বন্ধ করে বলতে পারবেন। তো টোটাল স্কোর 204 রান। তো হ্যাঁ, কী বলবো, আর কিছু আসলে বলার নাই। মানে এত দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে, কিসের আইপিএল আর কিসের বিপিএল আর কিসের বিগ ব্যাশ, মানে খুবই ভালো লেগেছে ম্যাচটা। একদম লো স্কোরিং ম্যাচ হয় না, হাই স্কোরিং ম্যাচ, 200 প্লাস রান হয়েছে। সত্যি অসাধারণ লেগেছে। তো আপনাদের কাছে আজকের পিএসএল কেমন উপভোগ করেছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।